গাইস আবার যুদ্ধ শুরু হলো এসি ট্রেডার ভার্সেস জিশান ভাই ওয়াইটি। ফ্রি ফায়ারে তো মানুষ অনেক ধরনের ভার্সেস করে, বেস কে বেশি কিনতে পারলো কি না কিনতে পারলো ওইটা নিয়ে ভার্সেস শুরু হয়েছে দুইজনের মধ্যে। জিশান ভাই বলতেছে আমাকে কেউ হারাইতে পারবে না, আর এসি ট্রেডার বলতেছে আমাকে তুমি পারলে হারাই দেখাও। প্রকৃতপক্ষে কে কত বড় লোক সেটাই মিন করতেছে তাদের ভিডিওতে। তবে দেখার বিষয় হচ্ছে আমাদের সার্ভারে আজ পর্যন্ত ফ্রি ফায়ার গেমের সব থেকে বড় লোক প্লেয়ার কারা ছিল। তারা শুরু থেকে বেজের পিছনে লাখ লাখ ডায়মন্ড খরচ করেছে। চলো তাহলে এমন মানুষগুলোকে খুঁজে বের করি। বাংলাদেশের সবচেয়ে বড় লোক 10 জন প্লেয়ারকে। আসেন নাম্বার 10। নাম্বার 10 যে ফ্রি ফায়ার গেমের সব থেকে বড় লোক প্লেয়ার ছিল সোহান এক্স গেমার। এই বান্দা 2021-22 সালের দিকে হঠাৎ করে উদয় হয় বাংলাদেশ সার্ভারে। তারপর দেখা যায় তার এডিতে 10 লাখ 12 লাখ এভারেজ এরকম ডায়মন্ড থাকতো। বিশেষ করে তার নামটা পরিচিত পাই বেস কিনার দিক দিয়ে। সোহান এক্স গেমার 2021 সালের দিকে অনেক বেশি ডায়মন্ড টপ আপ করে আর অনেক হাজার হাজার বেস কিনে সবাইকে দেখায় এবং অনেক মানুষকে গিভও পর্যন্ত সে করে। বলা যায় ওই সময়ের জন্য বাংলাদেশ সার্ভারের মধ্যে সবথেকে বড় লোক প্লেয়ার সোহান এক্স গেমার কি ধরা হতো। তার সাথে কন্ট্রোভার্সি করার মতো কোনো ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায় না। মানে হচ্ছে একমাত্র বড় লোক প্লেয়ার, মানে 2021 সালের দিকে ডায়মন্ড কিং ছিল। আর সময়টা ছিল অসাধারণ, তখন কেউ সাহস করে নাই এত ডায়মন্ড টপ আপ করতে। তো বলা যায় ওই সময়ের জন্য সে যে পরিমাণ ডায়মন্ড টপ আপ করছে ফ্রি ফায়ার গেমে অন্য কোনো প্লেয়ার এরকম সাহস করে না। 2021 সালের দিক দিয়ে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় লোক প্লেয়ারই ছিল সে। আসে নাম্বার 9। নাম্বার 9 যে প্লেয়ারটি আসে তিনি হচ্ছে টন্ডে গেমার। তো টন্ডে গেমার নাম কেন উল্লেখ করলাম, যদিও সে বাংলাদেশ রিজিয়নের না, নেপালি একজন প্লেয়ার, তবে টন্ডে গেমার আমাদের সার্ভারে একজন প্লেয়ার। তো টন্ডে গেমার আইডি তো দেখা যায় অনেক সময় 10 থেকে 15 লাখ ডায়মন্ড থাকতে। তো বাংলাদেশ সার্ভারে 9 নম্বরে যে বড় লোক প্লেয়ারটি আসে তিনি হচ্ছে টন্ডে গেমার। তবে হ্যাঁ, টন্ডে গেমার কিন্তু নিজের টাকা ডায়মন্ড টপ আপ করে না, সব ডায়মন্ডই গেরানা থেকে নেওয়া। গেরানা তাকে প্রতি মাসে অনেক ডায়মন্ড দেয় এবং সে ওইগুলি খরচ করে। তো এক কথা বলতে গেলে কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে সে একজন বড় লোক প্লেয়ারই। তাকে দেখা গিয়েছে অনেক ইভেন্টে লাখ লাখ ডায়মন্ড খরচ করতে। তো এজ এ রিচেস্ট প্লেয়ার হিসেবে কিন্তু টন্ডে গেমারকে একজন বড় লোক প্লেয়ার দাবি করা যেতে পারে। সে নাম্বার 8। নাম্বার 8 যে বড় লোক প্লেয়ারটি আসে তিনি হচ্ছেন তামিম গেমিং। BD7 তামিম গেমিং কে বর্তমান সময়ের সাথে তুলনা করলে ভুল হবে। তামিম গেমিং ফ্রি ফায়ার গেমের উল্লেখে একজন লেজেন্ড, যে কিনা সিজন 1 থেকে গেম খেলা শুরু করে পরবর্তী সিজন 2 বাদে সবগুলো ইলাইট পাসি সে নিয়েছে। সর্বপ্রথম উল্ড সময় তাকে দেখা যায় 5000, 3000, 4000 করে বেস কিনতে। 19-20 সালের দিকে ফ্রি ফায়ার গেমে এত পরিমাণ টপ আপ আসলে কেউ করতো না নরমালি। তখন প্লেয়ার আসলে টপ আপই করতো না। তো তখনও দেখা গিয়েছে BD7 তামিমকে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করে বেস কিনতে। তার বেজের দিকে তাকালে দেখা যায় ওই সময় সে 3000, 4000, 5000, 1000 করে প্রতিটা সিজনে বেস কিনে। তো বলতে গেলে এক কথায় তিনি একজন বড় লোক প্লেয়ার। ওই সময়ের রিচেস্ট প্লেয়ার কিন্তু তামিম গেমিং ছিল। তার বেস দেখো প্রতিটা সিজনে হাজারের উপরে আছে। তবে তামিম গেমিং এর আইডি কিন্তু ফ্রি ফায়ার গেমে ব্যান্ড হয়ে যায়। কি কারণে সেটা গেরানাই ভালো জানে। এবং টপ আপ করার ক্ষেত্রে কিন্তু BD7 তামিম অনেক পপুলার এবং জনপ্রিয়তা ছিল। কারণ BD7 গিল্ডে যারা যারা ছিল ওই সময় টপ আপ না করতে পারলে কিন্তু তাদেরকে গিল্ডে রাখা হতো না। সেই কারণেই কিন্তু BD7 এর উল্ড সময় থেকে ফ্রি ফায়ার গেমে টপ আপ করে আসে। প্রতি সিজনে কিন্তু হাজার হাজার করে বেস কিনছে। হয়তো তোমরা অনেকে BD7 তামিমকে জানো না বর্তমান সময়ে, তবে উল্ড সময়ের কথা চিন্তা করলে তখনকার সময় কিন্তু সে একজন বড় লোক প্লেয়ারই ছিল। তোমরা কারা কারা BD7